আকাশ ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আর ম্যাঙ্গো চ্যালেঞ্জের আজকে কিন্তু দ্বিতীয় রেসিপি তোমাদের জন্য চলে এসেছে, চিজ কেক, যেটা আমি বানাবো খুব ঘরোয়া উপকরণ দিয়ে ম্যাঙ্গো চিজ কেক। তো দেখতে থাকো তোমরা। তার জন্য আমি এখানে বিস্কিট নিয়েছি, সেটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গলানো বাটার। তো সেটাকেও একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আজকে এরকম ছোটো ছোটো পোর্শনে বানাবো। তো তার জন্য আমি ছোটো ছোটো এরকম গ্লাস নিয়েছি, আর এরকম একটা পাত্র আমার কাছে ছিল নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো বলে নিতে পারো। তো এবারে 1 চামচ করে এই মিশ্রণটা আমি দিয়ে দেবো এবং ভালো করে প্রেস করে নেব। তো আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো চিজ কেক, যেটা কিন্তু খুব ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, একেবারেই কিন্তু মানে বাইরের কিছু না, যা কিছু তোমার হাতে আছে সেটা দিয়েই হয়ে যাবে। এটা মোটামুটি এই ধরনের জিনিস আমাদের সবার বাড়িতেই থাকে। তো তারপরে আমি এবারে নিচ্ছি ছানা, একদম ফ্রেশ ছানা বানিয়ে নিয়েছি আমি এখানে। ছানা দিলাম, দিচ্ছি জল ঝরানো টক দই 2 চামচ, আর 2 চামচ ছানা নিয়েছি এখানে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাজু দিয়েছি একটু ক্রিমি ভাব আনার জন্য, আর দিয়ে দিলাম আমি একটু চিনি, একটু এলাচ আর চিজ। তো তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি প্রথম মিশ্রণের উপর দ্বিতীয় মিশ্রণটা ঢেলে দেব, দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি। এবারে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আম, যেটা মেন উপকরণ, আর দিয়ে দিলাম চিনি, সেটাকেও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আম মিষ্টি হলে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। তো এবারে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে। ফ্রিজে রাখলে একটু সেট হবে, একটু ঠান্ডা হবে, খেতেও ভালো হবে এটা। তো তারপর আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে নেবো। এবারে কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। আর দ্বিতীয় ভাবেও কিন্তু তোমরা মানে অন্যভাবে যেটা করতে পারো, তোমরা আরও 2-3টে লেয়ার করতে পারো। আমি এখানে প্রথমটা কিন্তু একটা লেয়ারই রেখেছি, আর দ্বিতীয় লেয়ার করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমি এবারে উপর থেকে আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি বিস্কিটের, সেটা দিয়ে তারপর কিন্তু আমি এখানে আবারও আমের লেয়ার দিয়ে দেবো, সেটাতেও দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো এখনও কিন্তু জামাই ষষ্ঠীর আজকে স্পেশাল দিন, তো রাত্রিবেলায় এটা অবশ্যই কিন্তু জামাইকে তোমরা এটা দিতেই পারো, কারণ এটাতে বাইরের উপকরণ কিছু লাগছে না, ঘরে থাকা উপকরণ দিয়ে স্পেশাল কিছু দেয়া যেতেই পারে। তো এই দেখো সাজানোর পর কিন্তু এটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে, লেয়ারগুলোও ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার তোমাদের পালা, তোমরা এই ভিডিওটা দেখো এবং নিজেরা বাড়িতে বানাও। আর উপরে এরকম সুন্দর করে একটু আমের স্লাইস দিয়ে রোজ বানিয়ে নিয়েছি আমি, সেটা দিয়ে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা অবশ্যই এটা সার্ভ করলে বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই ম্যাঙ্গো চ্যালেঞ্জের দ্বিতীয় দিনের দ্বিতীয় রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না সবার সাথে। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। আর আমার এই নতুন এই চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো এটা খাওয়ার চাইতে বেশি দেখতেই ভালো লাগবে। তো মানে খেতেও ভালো লাগবে, কিন্তু আমার মনে হচ্ছিলো যেন আমি শুধু দেখেই যাই, এত অপূর্ব লাগছিলো দেখতে। তো এবার তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।